পাইনি মানেই ভাগ্যে তা নেই, কি দারুণ আফসোস। চেষ্টা ছাড়াই ভাগ্যের ওপর চাপিয়ে দিলাম দোষ। তার সাপোর্টেই ভাগ্য থাকে, যে ছাড়েনি কখনো হাল। সাফল্য তার আসবেই ঠিক, আজ হয়তো বা কাল। বিনা কষ্টের অর্জন কিছু থাকবে না বেশি দিন। পরিশ্রমটা ছাড়া এ জীবনে সবই মূল্যহীন। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 9টার মতো বাজে। চলে এলাম ছাদে গাছের সাথে সাক্ষাৎ করার জন্য। প্রথমে মিষ্টি কুমড়ার গাছগুলো দেখলাম। কিছুদিন আগে পাতা ডগা নিয়ে খেয়েছি। ডগা কাটার কারণে নতুন করে অনেকগুলো ডগা গজিয়েছে। এরপর চোখ পড়ল মিষ্টি আলুর লতার দিকে। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নতুন পাতা ডগা গজিয়ে প্রকৃতিকে আরও ঝলমলে করে তুলেছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই কিছু শাক তুলে নিচ্ছি। আমার পরিবারের সবাই এই শাক খেতে ভীষণ পছন্দ করে। অপরাজিতা, সাদা আর গোলাপি রঙের ফুলের সাথে প্রজাপতির খেলা, সব মিলিয়ে শাক তুলতে বেশ ভালোই লাগছিল। প্রকৃতির সাথে অনেক ভালোবাসা আদান প্রদানের পর শাক নিয়ে চলে আসলাম রুমে। রুমে আসতেই দেখি আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্যটি কান্না করছে, তাই ওর মন ভালো করার কাজে লেগে গেলাম। আমার সাথে বৃষ্টিও যোগ হলো আমার সোনামণির মুড ভালো করার জন্য। বৃষ্টিবিলাস শেষ করে চলে এলাম রান্নাঘরে। শাক রান্না করে দুপুরের অন্যান্য সকল কাজকর্ম, সাথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। একদম বিকেলে এসে ক্যামেরা ওপেন করলাম। আজ আমাদের বাসায় পিৎজা বানানো হবে, তাই বড় একটা হাঁড়ি নিয়ে 2.5 কেজি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ইস্ট, চিনি, তেল, লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিল জাল করা দুধ, সাথে গরম পানি দিয়ে একটা চামচের সাহায্যে ময়দা ভালোভাবে মাখাতে হবে। প্রয়োজনে আরও পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। আর এই কাজ করার জন্য আমার 2 চা বসে গেছে। এবার ওদের ময়দার সাথে যুদ্ধ দেখেন। যুদ্ধ শেষ হলে ডো যাতে ড্রাই না হয়ে যায়, তাই একটু তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আর অন্যদিকে 4 কেজি পরিমাণ আলু কেটে নিয়েছি। এবারে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। তেল একটু গরম হলে সয়া সস, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা মুরগির বুকের মাংস দিয়ে দিতে হবে। কিছু সময় মাংস একটু ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আরও কিছু সময় মশলা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে একটু পানি দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আলু পিৎজার জন্য আলু দিয়ে দিতে হবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আলু ভাজি হতে থাক আর ওইদিকে মেয়োনিজ বানানোর প্রস্তুতি চলছে। আমাদের পরিবারের আরেক সদস্য ডিম গোনায় ব্যস্ত। কিরে ভাই, ডিম টেবিলের সাথে ব্লেন্ডারের মেশিনের সাথে ডিমের ডিমের বাড়ি দিয়েও ডিম ভাঙতে পারলা না, কি দিয়ে ভাঙলে তাহলে? যাই হোক, 4টি ডিমের সাথে পরিমাণ মতো লবণ, চিনি, 2 পিস লেবুর রস, সাথে হোয়াইট ভিনেগার দিয়ে কিছুক্ষণ পর পর অল্প অল্প তেল দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হবে মেয়োনিজ। সব বাচ্চারা মেয়োনিজ বানানো দেখতে পারলেও মা চাচিরা কি করছে সেটা দেখতে পারছে না এই ছোট্ট সদস্য, তাই সে হতাশ। আর পিৎজার জন্য আলু দিয়ে পুর রেডি। আধ ঘন্টা পর ময়দা ফুলে ডাবল হয়ে গেছে। এবার ভেতরে থাকা হাওয়া বের করে নিতে হবে। তারপর একটা ফ্রাই প্যানে তেল হালকা গরম করে পরিমাণ মতো কিছুটা ডো নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। চুলার তাপ একদম লো করে ফ্রাই প্যান বসিয়ে কাঁটা চামচ দিয়ে একটু এভাবে করে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পর উল্টিয়ে
টমেটো সস মেয়োনিজ একে একে ভালোভাবে মাখিয়ে আলুর পুর দিয়ে ওপরে সস এবং মেয়োনিজ দিয়ে এভাবে ডিজাইন করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই তৈরি আমাদের স্পেশাল আলুর পিৎজা। আর এই পিৎজা আমাদের পরিবারের সবাই এত বেশি পছন্দ করে যে রাতে আর অন্য খাবারের প্রয়োজন হয় না। মেহমানও খেয়ে ভীষণ প্রশংসা করে। চিজ ছাড়া এত মজার পিৎজা হলে অন্য কিছু লাগে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।